আলিফ লাম মিম। আমার প্রশ্ন জাগে যে আলিফ লাম মিম দ্বারা আপনি কি অর্থ বুঝলেন? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আলিফ লাম মিম পড়লে কি সওয়াব হবে, তারা উত্তরে বলবে হ্যাঁ, আলিফ লাম মিম পড়লে সওয়াব হবে। তো আমার প্রশ্ন, তুমি আলিফ লাম মিম দ্বারা কি বুঝলা? আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম দ্বারা তো বুঝাইলেন হরফে মুকাত্তা, যার অর্থ আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থ জানতেন না, যার অর্থ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রাখছেন। এই অর্থ কি ব্যাখ্যা তোমরা করবা? এই জন্য বলা হয়েছে যে তুমি কোরআন যদি বুঝে পড়ো, আবার যদি কোরআন নাও বুঝে পড়ো, তাতেও সওয়াব। বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এখন বলতে পারেন যে আমাদের বয়স হয়ে গেছে, আমরা কোরআনকে কিভাবে শিখব? কিন্তু মুহতারাম হাজিরিন, যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, আপনার আমার মালাকুল মউত ফেরেশতা আপনার আমার রূহটা বের করে নিয়ে যাবে, সাথে সাথে আমি আর আপনি অসহায় হয়ে যাব। আত্মীয় স্বজন যারা আছে ঘন্টা দিয়ে কান্নাকাটি করবে, মাইকে মাইকে এলান হবে, আজ আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আজ মুখের বেটা দুনিয়াতে নাই। এ কয়টা বাজে জানাজা হবে, সাথে সাথে মাটি দিয়ে আসবে। আপনাকে যখন মাটিতে রাখা হবে, মাটিতে রাখার সাথে সাথেই আপনার সমস্ত হিসাবের খাতা শুরু হয়ে যাবে। দুইজন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করা শুরু করবে, এবং সওয়াল জবাবের পরে আপনার ইবাদত দুনিয়াতে করেছেন, নামাজ পড়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার কোরআন হচ্ছে গলত ছিল। আপনার কোরআনের পড়া যেই ছিল সেটা অশুদ্ধ পড়া ছিল। আর আমরা নামাজ ভঙ্গের যে কারণগুলা দেখি, 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কোনো ব্যক্তি যদি নামাজে আলহামদুর জায়গায় আলহামদু পড়ে, তাহলে তার নামাজ শেষ, তাহলে তার নামাজ শেষ। আর কোনো ব্যক্তি যদি আলহামদুর জায়গায় আলহামদু পড়ে, তাহলে এটা হচ্ছে শুদ্ধ পড়া। এই শুদ্ধ পড়া যদি বলা হয় যে আমাদের সমাজে কয়জন পড়তে পারে, আমাদের সমাজে শুদ্ধ পড়া নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যে বিষয়ে আলোচনা যে আপনি আর আমি যদি কোরআনকে ভালো করে শুদ্ধভাবে পড়ি, যদি বলা হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনি যদি একটি কাজ নিয়ত করে করেন আর আপনার নিয়ত যদি সহি হয়, তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনার বহু ইবাদত করা লাগবে না, আপনার অল্প ইবাদতেই আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এখন আমরা নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, সব কিছু পড়লাম, এ টু জেড পড়লাম, কিন্তু আপনার আমার মূল সমস্যা হচ্ছে যে আপনার আমার কোরআন সহি না, আপনার আমার কোরআনের ভিতরে গলত পড়া। এই জন্য আমি কিছুদিন ধরে একটা ট্রেনিংয়ের মাধ্যমে, একটা প্রশিক্ষণের মাধ্যমে আব্দুস সালাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ করেছি। সেখানকার নিয়ম হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোরআন শিখে, তার জন্য সমস্ত কিছু ফ্রি। আমরা যে সেখানে প্রশিক্ষণ করেছি, বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হয়, এক এক জায়গায় 5,000, 7,000, 10,000 পর্যন্ত টাকা নেয়। কিন্তু এই আব্দুস সালাম মহান এক ব্যক্তি, যে নিয়ত করেছে যে সারা বাংলাদেশের মধ্যে বাহিরেও তার এই একটা প্রচলন আছে যে সে তার নিজ খরচে মানুষদেরকে কোরআন শিক্ষা দিবেন। আমরা কিছুদিন আগে প্রশিক্ষণ করেছি,
আমরা বেসে প্রায় 15-16 জন ছিলাম। আমাদের সমস্ত খরচ তারা বহন করেছে, ফাউন্ডেশন বহন করেছে। এবং আমরা জোহরের পরে আমরা সেখানে প্রশিক্ষণ করেছি। জোহরের খাবার, যে দুপুরের যে খাবার আছে সেই খাবারও তারা গ্রহণ করেছেন। এবং আপনারা আমার পিছনে একটি ব্যানার দেখতে পাচ্ছেন, এই ব্যানারও তারা প্রস্তুত করে পাঠাইছেন যাতে এই উম্মত এই ব্যানার থেকে কিছু নিতে পারে। এই মসজিদেও একটি বেস চালু হবে, বয়স্কদের কোরআন শিক্ষা। আপনি চাইলেও আপনি এখানে পড়তে পারবেন। কমসে কম আপনার 4 থেকে 5 মাস সময় লাগবে। কসামতু বিল্লাহ, তারা যেই শিক্ষা, তারা যেইভাবে প্রশিক্ষণ করাইছে, এত সহজভাবে প্রশিক্ষণ শিখাইছে যে আপনি যদি প্রশিক্ষণ করেন, তাহলে 1 সপ্তাহ যদি প্রশিক্ষণ করেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে তারা কতটা সহজ করেছেন। আর আপনার এই 5 মাসের মধ্যে আপনার সম্পূর্ণ কোরআন শরীফ একেবারে সহি হয়ে যাবে। যদি গলত থাকে, যদি অশুদ্ধ থাকে, তাহলেও সহি হয়ে যাবে। এই জন্য আগামী 18 মে রবিবার ইনশাআল্লাহ এখানে বেশ চালু হবে রাত্রেবেলা বাদ এশা। আপনারা যাহারাই পড়তে ইচ্ছুক আছেন, একেবারে সম্পূর্ণ ফ্রি। এখানে ভর্তি হলে বা এখানে পড়লে টাকা দিতে হবে এমন কোনো বিষয় না। ফাউন্ডেশন থেকে বলা হয়েছে একেবারে সম্পূর্ণ ফ্রি। তারা আপনারা যেই বই দিয়ে পড়বেন, তারা সেই বইও আপনাদেরকে দিয়ে যাবেন। এই জন্য যারা ইচ্ছুক আছেন, একটু ফর্ম আমাদেরকে দেওয়া হয়েছে, এই ফর্মের মাধ্যমে বই আসবে। যারা পড়ার ইচ্ছা আছে, তো আমরা ফর্মটা নিয়ে পূরণ করে আমরা ইনশাআল্লাহ দিব। তো এই জন্য বলা হয়েছে, যদি আপনি আর আমি যদি দুনিয়াতে কোরআন শিক্ষায় শিক্ষিত হই, আমি শিখলাম না, কিন্তু আমার পোলাপান, আমার ছেলে মেয়ে, আমার সন্তান, আমার নাতি শিখলো, তারপরও আমার কবরের মধ্যে সব যাবে কি যাবে না? এইখানে পড়ার মাধ্যমে, এই বয়স্কদের কোরআন শিক্ষায় পড়ার মাধ্যমে একটা বিষয় আপনাকে জোরালোভাবে শেখানো হবে। এটা সবার স্বপ্ন থাকে যে আমার ছেলে, আমার বাবা, আমার ভাই, আমার অমুক, আমার আত্মীয় স্বজন আমার জানাজা নামাজ পড়াবে। এই বেসের ভিতরে, এই শিক্ষার মধ্যে আপনাকেও জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, দোয়া কালাম যা আছে সব থেকে শিক্ষা দেওয়া হবে। এই জন্য আমরা যারা ইচ্ছুক আছি, অবশ্যই অবশ্যই আপনার ফায়দা হবে, আপনার ফায়দা হবে। এই জন্য আমরা যারা পড়ার ইচ্ছা আছে, আমার কাছ থেকে ফর্ম নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, কোরআনকে মহাব্বত করলেও সওয়াব, কোরআন যে ধারণ করছে তার সাথে মহাব্বত রাখলেও সওয়াব। কথা বলেন ঠিক কিনা? আলেম হাফেজ কোরআন, কোরআন ধারণ করেছে, আমার সম্পর্ক হাফেজ কোরআনের সাথে, আমার সম্পর্ক আলেমের সাথে, তাহলে আপনার আমার যে সম্পর্ক থাকা হলো, এর কারণে আপনার আমার সওয়াব। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনের মহত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। পাশাপাশি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দুনিয়ার ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিখাইল, এবং যে ব্যক্তি শিখলো এবং অপরকে শিখাইল। আমি শিখছি, আপনাকে শিখাইলাম, আপনি আর আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় উত্তম মানুষ। দুনিয়ার ভিতরে আপনি আর আমি উত্তম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে বড় সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত থেকে মানুষকে সুন্দর করে বানানোর একটা কারণ, এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার
56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষ এবং জিনকে আমি বানাইলাম একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, দুনিয়ার ভিতরে আপনি আর আমি যে ইবাদত করতে যাই না কেন, আপনার আমার ইবাদতের একটা মাধ্যম হবে কোরআন। আপনি আর আমি যদি নামাজ পড়তে যাই, আপনি আর আমি যদি নামাজে দাঁড়ায় যাই, আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাঝখানে যা আছে সব কিছু হচ্ছে কোরআন থেকে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহু আকবার বলে সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন, সারা পৃথিবীর মালিক, প্রতিপালক, আর রহমানির রহিম, যিনি রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের দিবসের মালিক। এইভাবে যখন আমি আর আপনি পড়ি, তখন আপনার আমার পড়াটা যদি অশুদ্ধ হয়, তাহলে একটা কথা বলে দেন, আপনি আর আমি যদি সারাদিন নামাজ পড়ি, তাহলে আপনার আমার নামাজ কবুল হবে না। দুনিয়ার মুসলমান, ভালো করে খেয়াল রাখেন, একটা বিষয় হচ্ছে আমি জানি কিন্তু আমি আমল করলাম না, এটা হচ্ছে গুনার কাজ, কিন্তু আমি জানলাম না, কিন্তু কাজটা আমি করে ফেলছি, এটাতে আপনাকে একটু শরীয়ত ছাড় দিয়েছে। দুনিয়ার মুসলমান, অশুদ্ধ পড়লে যে নামাজ হয় না, এটা আপনি জানলেন কি জানলেন না? জানলেন না এখন? দুনিয়ার মুসলমান, ভালো করে খেয়াল করেন, নামাজের ভিতরে অশুদ্ধ পড়লে আপনি আর আমি আগে জানতাম না যে আমাদের নামাজ হইতো না, কিন্তু এখন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিসের ভিত্তিতে আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, নামাজে যদি অশুদ্ধ পড়েন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনার নামাজ হবে না। এই জন্য দুনিয়ার মুসলমান, আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোরআনকে সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। কোরআনের সাথে মুহাব্বত থাকলে কি হয়? কোরআনের সাথে মুহাব্বত থাকলে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটা যায়, পাশে কবরস্থানের দিকে তাকায় দেখেন যে কবরের মধ্যে আযাব হইতেছে। আগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের আযাব দেখতে পাইতেন। যখন কবরের আযাব দেখলেন, চলে গেলেন। কিছুদিন পর আবার যখন এই রাস্তা দিয়ে আসলেন, ওই কবর দিয়ে আবার অতিক্রম করতেছেন। অতিক্রম করার সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে কবরের ভিতরে আযাব হইতেছিল, কবর থেকে সুঘ্রাণ আসতেছে, ফুলের সুঘ্রাণ। কি ব্যাপার, সুঘ্রাণ কেন আসতেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন কি হলো, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলো, আয়া রব্বুল আলামিন, কিছুদিন আগে যখন আমি কবর অতিক্রম করে গেলাম, তখন তো এই কবর থেকে জাহান্নামের আওয়াজ আসতেছিল, আর এখন যখন আমি এই কবর দিয়া অতিক্রম করে যাচ্ছি, এখন তো জান্নাতের ফুলের বাগিচার ঘ্রাণ আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘটনা ঘটাইলো দেখেন। এই ব্যক্তি যখন মারা যাবে এমন অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, তার স্ত্রী প্রসব ব্যবস্থায়, প্রসবের ব্যথায় ব্যথিত, সন্তান ভূমিষ্ঠ হবে এমন সময় এই ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, ওই তার স্ত্রীকে ওসিয়ত করে গেল, আমি মারা যাওয়ার পর আমার যাই হবে, ছেলে হোক আর মেয়ে হোক, তুমি এই ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায় কোরআন শিক্ষা দিবা। কিছুদিন পর যখন ছেলে বড় হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল, মা তাকে মক্তবে ভর্তি করে দিল। মক্তবে যাওয়ার পর হুজুর তাকে পড়াই, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলে, আয় রব্বুল আলামিন, তোমার এই অবুঝ বান্দা, আমার বান্দা,
মক্তবে আসিয়া হুজুরে পড়াইল বিসমিল্লাহ, তোমার এই নাবালক শিশু পড়লো বিসমিল্লাহ। আয় রব্বুল আলামিন, এই নাবালকের তো কোনো খাতা নাই, গুনার খাতাও নাই, কোনো সওয়াবের খাতাও নাই, তাহলে এর সওয়াবগুলা কোথায় উঠাইব, কি করব? আয় রব্বুল আলামিন আমাদেরকে বলিয়া দিন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া সাথে সাথে বলেন, ফেরেশতারা শোনো, এই বাচ্চার বাবা কোথায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, এই বাচ্চার বাবা তো কিছুদিন আগে ইন্তেকাল করেছে, কবরের ভিতরে আছে। কয় তার কবরের হালত কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, তার কবরের হালত হচ্ছে এমন হালত যে তার কবর থেকে জাহান্নামের আওয়াজ আসতেছে। এই কথা যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলাকে বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নাবালক বিসমিল্লাহ পড়লো, যে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম আল্লাহ তাআলার নামে যে রহমান রহিম। এই নাবালক শিশু কি আমারে দেখছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, না না আল্লাহ, আপনারা তো দেখে নাই। বলে, আমার রাসূলকে দেখছে। কয়, না না, আপনার রাসূলকেও দেখে নাই, কিন্তু আপনাকে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করেছে এবং আপনাকে রহমান রহিম নামে মানিয়া রয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা, আর দেরি করিও না, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার ওই বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া তাড়াতাড়ি জান্নাতের নাজ নিয়ামত কবরের ভিতরে ঢুকায়া দি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাম কাটিয়া জান্নাতের মধ্যে নাম উঠায় দিয়েছেন। সাথে সাথে জাহান্নামের থেকে নাম কাটিয়া জান্নাতে নাম উঠায় দিলেন। কোরআন পড়লে এত দাম, কোরআন পড়লে এত দাম যে আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান দুনিয়াতে থাকবে, আপনার সন্তান পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত নেকি হবে আপনার কবরে এই সব যাবেই যাবে। মুহতারাম হাজিরিন,